আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ১৬তম পৃষ্ঠা সম্পর্কে। লক্ষ্য করি, এই পৃষ্ঠার শুরুতেই রয়েছে সারসংক্ষেপ এবং তারপরে রয়েছে প্রাণীর বাসস্থান। আমরা সকলেই জানি ভিন্ন ভিন্ন প্রাণীর আবাসস্থল অর্থাৎ তাদের বসবাসের জায়গা ভিন্ন হয়ে থাকে। বিভিন্ন প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। আমাদের চারপাশে যা কিছু রয়েছে তাই নিয়ে আমাদের পরিবেশ। এই পরিবেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের প্রাণী বিভিন্নভাবে বসবাস করতে পারে। কোনো কোনো প্রাণী মাটিতে গর্ত করে বাস করে, যেমন ইঁদুর, খরগোশ, সজারু ইত্যাদি। এছাড়া গুবরে পোকা, পিঁপড়া, কেঁচো ইত্যাদি প্রাণীও মাটির নিচে বাসা তৈরি করে থাকে। আমরা যেই প্রাণীগুলোকে এখানে দেখলাম তারা কিন্তু মাটির নিচে বাসা তৈরি করে থাকে, অর্থাৎ তাদের আবাসস্থল হচ্ছে মাটির নিচে। এখানে আমরা দুইটি চিত্র দেখতে পাচ্ছি, যার প্রথমটি হচ্ছে খরগোশ মাটিতে গর্ত করে বাস করে। আমরা প্রায় সকলেই খরগোশকে চিনি। এই খরগোশ খুব সুন্দর একটি প্রাণী, যারা মাটির নিচে গর্ত করে বাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, অর্থাৎ এই খরগোশের আবাসস্থল হচ্ছে মাটির নিচে। এর পরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি মাটির নিচে বিভিন্ন প্রাণীর বাসস্থান, অর্থাৎ খরগোশ ছাড়াও বিভিন্ন ধরনের ইঁদুর, কেঁচো, বিভিন্ন ধরনের পোকামাকড়, পিঁপড়া ইত্যাদিও কিন্তু মাটির নিচে বসবাস করে, অর্থাৎ এদের আবাসস্থলও কিন্তু মাটির নিচে। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। আবার কিছু প্রাণী যেমন শিয়াল, বেজি ইত্যাদি ঝোপঝাড় বা ঘন বন জঙ্গলে বাস করে। মূলত এই ধরনের প্রাণীগুলোকে লোকালয়ে খুব একটা দেখা যায় না। পাখি, কাঠবিড়ালি ইত্যাদি গাছের ডালে বা কোটরে বাসা তৈরি করে। প্রজাপতি, মৌমাছি তারাও গাছে থাকে। লক্ষ্য করে দেখো, এখানে বিভিন্ন ধরনের প্রাণীর গাছে থাকার কথা বলা হয়েছে। মূলত এই প্রাণীগুলোর আবাসস্থল কিন্তু গাছ। মাছ, চিংড়ি ইত্যাদি পানিতে থাকে। আবার অনেক প্রাণী রয়েছে যারা পানিতে বসবাস করে, তাদের আবাসস্থল হচ্ছে পানি। এছাড়াও ব্যাঙ, কচ্ছপ, কুমির ইত্যাদি মাটি ও পানি উভয় স্থানেই থাকতে পারে। অনেক প্রাণী রয়েছে যারা মাটি এবং পানি উভয় জায়গাতে বসবাস করতে পারে। এদের মধ্যে এই ব্যাঙ, কচ্ছপ, কুমির এরা যেমন মাটিতে বসবাস করতে পারে তেমনি পানিতেও বসবাস করতে পারে। এরপর আমরা আরও দুইটি ছবি দেখতে পাচ্ছি, যার প্রথমটিতে বলা হয়েছে কচ্ছপ মাছ পানিতে বাস করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মাছগুলো পানিতে বসবাস করলেও এরা কিন্তু মাটিতে বসবাস করে না। কচ্ছপ আবার মাটি ও পানি উভয় জায়গাতেই বসবাস করে। এর পরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি পাখি গাছে বাসা তৈরি করে। প্রায় সকল পাখি কিন্তু গাছে বাসা বেঁধে সেখানেই বসবাস করে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি বিভিন্ন প্রাণীর আবাসস্থল ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।